পরীক্ষায় কিন্তু আসলে এই টাইপসের সৃজনশীলগুলো অনেক বেশি আসে। এগুলো কিন্তু আসলেই আমাদের অনুশীলনীর প্রশ্ন। কিন্তু সৃজনশীল আকারে যখন দেয় তখন একটু পেঁচায় থাকে। ওই একটু পেঁচানোটা যদি আমরা বুঝতে পারি এবং প্র্যাকটিস যদি করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক ভালো ম্যাথে একটা অনেক ভালো মার্কস উঠাতে পারবো। সো দেখো, এখানে ক নম্বর প্রশ্ন যেটা বলছে, এটা কিন্তু একটা বোর্ডের প্রশ্ন, সম্ভবত কুমিল্লা বোর্ডের। দেখো, এ এখানে দিয়ে দিচ্ছে সাইন থিটা, বি দিচ্ছে কস থিটা, এবং যেখানে এর মান দিয়ে দিচ্ছে 30 ডিগ্রি হলে। তো আমাদের ক নম্বর প্রশ্ন যেটা বের করতে বলছে, দেখো এখানে বলে দিচ্ছে কিন্তু যে কসে মাইনাস সাইনে ইকুয়াল হয় কত, মানে এর মান নির্ণয় করতে বলছে। ওকে, কিন্তু এখানে এর মান দিয়ে দিছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে 30 ডিগ্রি মান বসাই দিই। সাইন হচ্ছে 30 ডিগ্রি। এখন এই যে সাইন 30, কস 30, 45, 60, এই মানগুলো আমরা কিন্তু অনেকে আছে যে ত্রিকোণমিতির এই বক্সের যে সূত্রগুলো, এগুলো অনেকে জানি না। তো আমরা যদি সূত্র না জানি, তাহলে এই প্রশ্নের সমাধান আমরা কিভাবে করে পারবো? আমাদের এই চ্যানেলে, এই পেজে আমাদের খুবই সহজে সূত্রের একটা টেকনিক্সের ক্লাস আছে। ওই ক্লাসটা যদি করো, তাহলে ত্রিকোণমিতি যতগুলো সূত্র আছে সবগুলো সূত্রই ওখানে দেওয়া আছে। ওই ক্লাসটা করলেই বুঝতে পারবা, এবং আমার দৃঢ় বিশ্বাস যে ওই ক্লাসটা করলে আমরা সবগুলো সূত্র আমরা নিজে থেকে মনে রাখতে পারবো এবং বলতেও পারবো, লিখতেও পারবো। তো দেখো, আমরা যারা সূত্র পারি না, তারা ওই ক্লাসটা করলেই হয়তো বা হয়ে যাবে। দেখো, এখানে বলছে cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি মান কত? cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2 মাইনাস sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। কি করব? জাস্ট লসাগু করো। এটা কত হচ্ছে? 2। এটা কত হচ্ছে? √3 - 1। এটার কোনো কিছুই হবে না। এটাই হচ্ছে কি অ্যানসার। আমাদেরকে জাস্ট হচ্ছে cos এ মাইনাস sin এর মান নির্ণয় করতে বলছে। তো এখানে আর কোনো কিছু হয় না, জাস্ট এটাই হচ্ছে কি অ্যানসার। তো দেখো, এইবার খ নাম্বার প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু মূলত আসলে, এই যে খ নাম্বার প্রশ্নটা কিন্তু আমাদের বইয়ের কাজের অঙ্ক। এটা সম্ভবত হচ্ছে আমাদের 9.2 এর কাজে যে অঙ্কগুলো থাকে ওইটা। তো এই স্যারেরা একটু টেকনিক্স ভাবে দিছে। কিভাবে দিছে এটা আমরা একটু শিখবো এবং দেখবো। এখানে দেখো, এখানে আমাদেরকে দিয়ে দিছে যে a² প্লাস a⁴ ইকুয়াল কত? 1। যেখানে কিন্তু আমাদের এর মান দিয়ে দিছে কত? সাইন থিটা, তাই না? তাহলে sin² থিটা প্লাস সাইন হচ্ছে কত? 4 থিটা ইকুয়াল কত? 1। ভালো করে দেখো, আমরা জাস্ট হচ্ছে sin 4 কে এখানে রেখে দিব, আর এই সাইন স্কয়ার কে এই পাশে পার করে দিই। প্লাস সাইন এই পাশে আসলে কি হয়ে যায়? মাইনাস sin² থিটা হয়ে যায়। ওকে, এখন দেখো, sin 4 থিটা থেকে যায় 1 মাইনাস sin² এর সূত্র কি? অবশ্যই cos² থিটা। এখন আমরা যে কাজটা করব, এখানে আমরা sin cos 4 দ্বারা উভয় পক্ষকে কি দেব? ভাগ দিব। কিভাবে ভাগ দিব? দেখো, এখানে আমাদের sin 4 আছে, তাই না? আমরা এই যে cos 4 দ্বারা ভাগ দিলাম। এখানে দেখো আমাদের cos² থিটা আছে, আমরা এই যে দেখো cos 4 দ্বারা ভাগ দিলাম। এখানে আমরা লিখে দিতে পারি যে cos 4 থিটা এত দ্বারা ভাগ করে, এই অংশটা আমরা এখানে লিখে দিতে পারি। এখন দেখো, sin 4 আর cos 4, তাই না? এটা তো sin 4 এবং cos 4, এটা আমরা এটাই রেখে দিই যে sin 4 থিটা এবং cos 4 থিটা। ওকে, এখন দেখো, এই যে এখানে কাটাকাটি যায় না? কি কাটাকাটি যায়? 1/cos² থিটা, কারণ উপরে 2টা ছিল, নিচে কয়টা আছে? 4টা আছে। তাহলে 2টা থেকে 4টা কেটে দিলে 1টা থাকে। ওকে, এবার হচ্ছে sin 4 থিটা, আর এখানে হয়ে যাচ্ছে cos 4 থিটা। ওকে, তাহলে 1/, দেখো ভালো করে দেখো, 1/cos এর সূত্র কি? অবশ্যই sec² থিটা, তাই না? এখন আমরা যে কাজটা করব মূলত এটাই রেখে দিই, cos 4 থিটা। দেখো, sec² সূত্র কত? 1 প্লাস sec² সূত্র হচ্ছে 1 প্লাস tan² থিটা। ওকে, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে sin 4 থিটা, এই অংশটা কিন্তু থেকেই যায়। cos 4, এই যে প্লাস 10টা আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে কত হয়ে যাচ্ছে? মাইনাস tan² থিটা ইকুয়াল কত? 1। এখন আমরা এই যে এই 10টা আছে না, এই 10 এর সূত্রটা আমরা এখানে বসাই দিই, আর এই অংশটা আমরা এইটাই লিখবো sin 4 থিটা। এখানেও আমরা sin 4 থিটাই লিখবো, মাইনাস 10 এর সূত্র বসাও, sin² থিটা ভাগ হচ্ছে কি cos² থিটা। কেন স্কয়ার বললাম? কারণ এখানে স্কয়ার আছে। ওকে, ইকুয়াল কত? 1। এখন দেখো, এই যে sin থিটাকে আমরা কি লিখতে পারি? a, cos থিটাকে আমরা কি লিখতে পারি? b, আর এই যে 4 আছে, এই যে পাওয়ার 4 মাইনাস, এটাও a ভাগ b, এই যে স্কয়ার আছে, এই যে স্কয়ার ইকুয়াল টু কত? 1। এটাই হচ্ছে কি প্রমাণিত। দেখো, আসলে
এই প্রশ্নটা আমাদের কিন্তু 9.2 এর যে কাজের যে অঙ্কটা আছে ওই কাজের অঙ্কটা, কিন্তু কাজের অঙ্কটাতে কি বের করতে বলছে দেখো, ওখানে আসলে আমাদেরকে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে, এটা আমি এখানে দেখা দিচ্ছি, ওখানে বের করতে বলছে মূলত এইটা, যে সাইন স্কয়ার থিটা প্লাস সাইন 4 থিটা ইকুয়াল টু 1, এত হলে টেন ফোর থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1। এই যে এইটা বইয়ে কাজের যে অঙ্কটা, ওখানে কিন্তু মূলত আমাদেরকে এই অংশ বের করতে বলছে। আর এই প্রশ্নটাই স্যারেরা বলতে, দেখো এটা কিন্তু বোর্ডের প্রশ্ন, কুমিল্লা বোর্ড 2019 না 20, তোমাদের কাছে টেস্ট পেপার থাকলে দেখে নিও, সম্ভবত 19-এর প্রশ্ন। ওখানে এইটাকে করছে কি, দেখো এই যে টেনটা আছে, আমরা টেনের সূত্র কি জানি, সাইন থিটা ভাগ কস থিটা জানি, এখানে 4 আছে, ওকে। এটাকে তারা কি করছে, এইটাকে টেনটাকে তারা ভাগ করে দিয়ে, মানে টেনের সূত্র বসা দিয়ে 4টাকে এখানে নিয়েছে। দেন তারা কি করছে, যে সাইন থিটাকে এ ধরছে, কস থিটাকে বি ধরে এ ভাগ বি দিয়ে এই যে 4 করে দিচ্ছে। আসলে আমাদের প্রশ্নের সমাধান কিন্তু ওইটাই, কিন্তু এই যে সৃজনশীল যখন দিছে তখন এটাকে একটু চেঞ্জ করে দিছে। তো এই চেঞ্জটুকুটা আমরা কখন বুঝতে পারবো, যখন আমরা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আমরা অনেকে আছি শুধুমাত্র বইয়ের প্রশ্ন সমাধান করেই আমরা পরীক্ষার রুমে যাই। তো শুধুমাত্র বইয়ের প্রশ্ন যদি সমাধান করো তাহলে নিশ্চিত তুমি ধরা খেয়ে যাবে, 100% শিওর। সো এখনো যারা এসএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের এখনো যাদের সমস্যা, তারা দ্রুত এই ক্লাসগুলো করো, আশা করা যায় যে অনেক বেটার একটা রেজাল্ট পাবো। দেখো এবার আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাই। আশা করা যায় যে এই যে অংশটা, এটা তোমরা সকলে বুঝতে পারছো। যদি কোনো রকম সমস্যা হয়, যদি কোনো রকম সমস্যা হয় আমাকে কমেন্টস করবা, আমি যত দ্রুত সম্ভব তোমার কমেন্টসে রিপ্লাই দেওয়ার ট্রাই করব। তো দেখো এবার আমরা যেটা করব, যে গ নাম্বার প্রশ্ন বলছে, এটা খুব ইজি, এটা হচ্ছে 26 নাম্বার অঙ্কের মতো, 9.2 এর। এখানে বলছে আমাদের √2 a স্কয়ার মাইনাস হচ্ছে 1 প্লাস √2, এখানে দিয়ে দিছে a প্লাস 1 ইকুয়াল কত 0। যখন শুধুমাত্র এর মানগুলো বসাই দাও, সাইন স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √2, এর মান হচ্ছে কত সাইন থিটা প্লাস 1 ইকুয়াল কত 0। তাহলে এটা √2 সাইন থিটা কিন্তু থেকে যায়। এই যে দেখো সাইন থিটার সাথে এই অংশটা কি গুণ অবস্থায় আছে, তাহলে সাইন থিটার সাথে 1 গুণ করলে কত হবে সাইন থিটা, মাইনাসে প্লাসে মাইনাস, √2 সাথে সাইন থিটা গুণ করলে √2 সাইন থিটা প্লাস 1 ইকুয়াল কত 0। আমাদেরকে কোনো কিছু করতে হবে না এই অঙ্কের ক্ষেত্রে। আমি আরেকবার বলছি, এটা হচ্ছে 9.2 এর 26 নাম্বার অঙ্ক। ওখানে 10 দেওয়া আছে সম্ভবত, তোমাদের কাছে বই থাকলে খুলে দেখো, ওখানে সম্ভবত 10 দেওয়া আছে, আর এখানে সাইন দিয়ে করছে একই। ওই প্রশ্নটাও কিন্তু আমরা এভাবে গুণ দিয়ে দিয়ে শুধুমাত্র কমন নিব, তাইলে হয়ে যাবে। এই প্রশ্নেও শুধু এই যে এই গুণটা করে দিয়ে, এখন দেখো এইখান থেকে এটা কি কমন যায়, সাইন থিটা কমন যায়। তাহলে এখানে কি থাকে, √2 সাইন থিটা থেকে যায়, এই যে মাইনাস এই সাইন থিটা তো আমরা কমন নিছি, এই যে 1, এখানে কি কমন নিব 1 কমন নাও, তাহলে √2 সাইন থিটা মাইনাসে প্লাসে মাইনাস 1 ইকুয়াল কত 0। তাহলে আমরা এখন পেয়ে যাচ্ছি √2 সাইন থিটা মাইনাস 1 এটা, এবং সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল কত 0। তাহলে অতএব হচ্ছে √2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে দেখো √2 আমরা মাইনাস 1 কে বসে পার করে দিই, তাহলে √2 সাইন থিটা প্লাস 1 হয়ে যায়। তাহলে শুধুমাত্র যদি সাইন থিটা নিই তাহলে 1 ভাগ কত √2। এবার দেখো যে সাইন কত ডিগ্রি মান 1 ভাগ √2, আমরা জানি সাইন 45 ডিগ্রি মান 1 ভাগ √2, তাহলে থিটা ইকুয়াল টু কত 45 ডিগ্রি। আবার এই পাশে চলে আসি, যে সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল কত 0, এই 1টাকে আমরা ওই পাশে পার করে দিই, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত 1। এবার আসলে যে সাইন আসলে কত ডিগ্রি মান 1, সাইন হচ্ছে 90 ডিগ্রি মান হচ্ছে কত 1, কারণ সাইন 0 ডিগ্রি মান 0, তাহলে অতএব থিটা ইকুয়াল টু কত 90 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। শুধুমাত্র বলছে সমাধান করতে বলতে এখানে আমাদেরকে মূলত থিটার মান বের করতে বলছে। আসলে দেখো অনেক ইজি সমাধান হয়ে থাকে যদি আমরা সেই সমাধানগুলোকে সমাধান করার মতো যদি করি তবে। এবং এই টাইপসের প্রশ্নগুলো তুমি তোমার টেস্ট পেপার করে দেখো, অসংখ্য বার আসে, অসংখ্য বোর্ডে এসে থাকে, কিন্তু প্রতিবারই এসে। তো তোমরা যারা এখনো এই চ্যানেলে নতুন, কারণ আমাদের এই চ্যানেলটা শুধুমাত্র গাণিতিক পয়েন্টগুলো
যেগুলো অনেক বেশি জটিল মনে হচ্ছে সেগুলোর খুবই সহজ সমাধান আছে। প্রতিটা ক্লাস করে দেখো, আমাদের ফেসবুক পেজে অথবা ইউটিউবে যেখানেই ক্লাস করো না কেন, যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই পেজটিকে ফলো দিয়ে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ আপডেট যে ক্লাসগুলো যদি দ্রুত তোমার কাছে পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব এবং পেজে ফলো দিয়ে দাও। তো আবার নতুন একটা সমাধান ক্লাসে থাকবো। ভালো থাকবা, সুস্থ থাকবা এবং বেশি বেশি অঙ্কের প্র্যাকটিস করবা, তবে ম্যাথে অনেক ভালো কিছু করা সম্ভব।